ক্রমশই শক্তি বৃদ্ধি করছে নিম্নচাপ, যার জেরে আজও আগামী কয়েকদিনে দুই বাংলার বিস্তীর্ণ এলাকায় রয়েছে প্রবল দুর্যোগের সম্ভাবনা। একাধিক জেলার জন্য ইতিমধ্যেই লাল সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর। আজও আগামী কয়েকদিনে কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া, কোথায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথায় এসে আশ্রে পড়তে পারে ঘূর্ণিঝড়, কোথায় রয়েছে বর্তমানে তার অবস্থান, আর কি রয়েছে সতর্কতা, জানুন বিস্তারিত। ইতিমধ্যেই আরো শক্তি বাড়িয়ে সাগরে ফুঁসছে নিম্নচাপ, আর কয়েক ঘন্টার মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এটি। এর জেরেই মাসের শেষে বাংলা জুড়ে চরম দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ থেকে আগামীকালের মধ্যে গোটা রাজ্য জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আর কয়েকটি জেলার জন্য ভারী থেকে অতি ভারী প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মাঝে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা জারি থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও থাকবে হলুদ সতর্কতা। এরপর আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তাই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী 7 দিনে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র ও বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার পর্যন্ত উত্তাল থাকবে সমুদ্র, তাই মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। আর আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতা এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে ভারী বৃষ্টির জেরে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এরপর আগামীকাল শুধুমাত্র আলিপুরদুয়ারে অতি প্রবল বৃষ্টির জেরে লাল সতর্কতা জারি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহারে অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতাও জারি থাকবে। বাদবাকি জেলাগুলিতে বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারি থাকবে আগামীকাল। তারপর এই সপ্তাহের শেষের দিকে উত্তরবঙ্গের ওপরের দিকের 5 জেলায় অতি ভারী বৃষ্টির জেরে কমলা সতর্কতাও জারি থাকবে। আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপের জেরে বিগত কয়েকদিন ধরেই মুখভার আকাশের, মাঝে মধ্যেই ঝিরঝিরিয়ে বৃষ্টি হলেও রাজ্যের বাকি জেলাগুলির মতো সেই অর্থে ভাসেনি কলকাতা। তবে আজ থেকেই বৃষ্টি বাড়ার পূর্বাভাস রয়েছে। সমগ্র বাংলাতেই রয়েছে দুর্যোগের সম্ভাবনা। বঙ্গোপসাগরে ক্রমশই আরো গভীর এবং শক্তিশালী হচ্ছে নিম্নচাপ। এবার অতি গভীর নিম্নচাপের আশঙ্কাও রয়েছে। এদিন দুপুরের মধ্যেই বাংলা ও বাংলাদেশের উপকূলে ঢুকে পড়বে নিম্নচাপ। এর জেরেই আজ 12টি জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, যার মধ্যে থাকছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। এই সমস্ত জেলাগুলিতে অতি প্রবল ভারী বৃষ্টিপাত চলতে পারে এবং সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 60 কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে আগামী শনিবার পর্যন্ত। কলকাতাতেও আজ অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি থাকবে। এরপর আগামীকালও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে। জোয়ারের সময় ভারী বৃষ্টি হলে নিচু এলাকাগুলি জলমগ্ন হওয়ার আশঙ্কাও থাকছে। আর প্রবল বৃষ্টির সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিমি বেগে দমকাঝোড়ো হাওয়াও বইতে পারে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। অন্যদিকে রেহাই মিলবে না উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। আজ থেকেই উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টির পরিমাণ আরো অনেকটাই বাড়বে। তবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। সেই কারণেই এই জেলার জন্য লাল সতর্কতাও জারি করা হয়েছে। এরপর চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই কোথায় রয়েছে বর্তমানে ঘূর্ণাবর্ত এবং তার থেকে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা, আর যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তা কোথায় এসে আশ্রে পড়তে পারে, বিস্তারিত পূর্বাভাস। এখন চলে এসেছি আমরা লাইভ আবহাওয়ার মানচিত্রে, আর দেখতে পাচ্ছি আমরা আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের বিস্তীর্ণ এলাকায় এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে ভয়ানক দুর্যোগের সম্ভাবনা। প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যা সংলগ্ন এলাকাগুলিতেও। এই যে নর্থ ইস্টেও রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। সমগ্র বাংলাদেশ, পশ্চিমবঙ্গ সর্বত্রই কিন্তু আজ বিপদের সংকেত আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের যেমন এই 8টি জেলা, এখানে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। এদিকে বাংলাদেশের উত্তরে কালাই, রংপুর এদিকেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। দুপুরের দিকে কিন্তু রংপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ 0.2 মিলিমিটার থেকে 10, কোথাও কোথাও আবার 11 মিলিমিটার, কোথাও কোথাও আবার 11 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। এই সময় ভারতের এই নর্থ ইস্টেও বৃষ্টি চলবে, কুমিল্লায় বৃষ্টি চলবে, চিটাগং এদিকেও বৃষ্টি চলবে, বরিশাল, খুলনা সব দিকেই রয়েছে কিন্তু এই বৃষ্টির সম্ভাবনা।
মানচিত্রের মাধ্যমে যা পরিস্থিতি দেখতে পাচ্ছি তাতে পশ্চিমাঞ্চলের জেলাগুলি হোক বা এদিকে কলকাতা, ২৪ পরগনা, নদিয়া, সর্বত্রই কিন্তু আজ 0.1 থেকে শুরু করে 15 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে। আর এর সাথে থাকবে দমকা ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ। পার্শ্ববর্তী যে রাজ্য ঝাড়খণ্ড, এখানেও কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা, এখানেও বৃষ্টি চলবে। তারপরে এদিকে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর সমুদ্র উত্তাল থাকতে পারে। বর্তমানে যেহেতু একটা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হচ্ছে, তো সমুদ্রে ঝড়ো হাওয়া বইবে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত গতিতে এই ঝড়ো হাওয়া বইতে পারে। আর এই উপকূলবর্তী এলাকাগুলিতেও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো হাওয়া বইবে। তারপর শনিবার আমরা দেখতে পাচ্ছি নর্থ ইস্ট সহ পশ্চিমবঙ্গ, বিহার, এদিকে হচ্ছে দক্ষিণের কিছু কিছু এলাকা, অন্যদিকে এই বাংলাদেশের এই যশোর থেকে শুরু করে রংপুর পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটানা বৃষ্টি চলবে প্রতি 3 ঘন্টায়। এইসব এলাকাগুলিতে 20 থেকে শুরু করে 50 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। শিলংয়েও রয়েছে বৃষ্টির সম্ভাবনা এই সময়, আগামী 30 তারিখের কথা বলছি আমরা। এটা শিলংয়েও কিন্তু এই সময় আমরা দেখতে পাচ্ছি যে 30 থেকে 50 মিলিমিটার পর্যন্ত প্রতি 3 ঘন্টায় বৃষ্টি চলবে। পশ্চিমবঙ্গ হোক বা বাংলাদেশ, এই সর্বত্রই আগামী 30 থেকে 31 তারিখের মধ্যে উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্রই রয়েছে ভারী দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নেপালের কিছু অংশ, সিকিমে, সর্বত্রই কিন্তু অতি ভারী টানা বৃষ্টি চলবে। তারপর আগামী রবিবার থেকে এই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায়। আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে একেবারেই রবিবার নাগাদ বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে সামান্য ছিটেফোঁটা বৃষ্টি থাকতে পারে। এদিকে বাংলাদেশের কথা যদি বলা হয়, তো বাংলাদেশে বিক্ষিপ্ত বৃষ্টি রবিবারও চলতে পারে। তারপর আবার সোমবার থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টির পরিমাণ কমে যাবে বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ থেকে। এই সময় থেকে আর বৃষ্টির অতটা সম্ভাবনা থাকবে না, ফের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে। আর বর্তমানে যে ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটা নিয়ে যদি আমরা কথা বলি, তো দেখতে পাচ্ছি আজ এখনো পর্যন্ত এই বঙ্গোপসাগরের ওপরেই অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত। এর জেরে সামান্য ঝড়ো হওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে এই বিশাখাপত্তনম থেকে শুরু করে ভুবনেশ্বর, কলকাতা, সুন্দরবন, চিটাগং, মহেশখালী, তারপরে এদিকে কালাপাড়া এদিকটায়। আর এর পার্শ্ববর্তী এই যে খুলনা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে বাংলাদেশের বরিশাল, ফিরোজপুর, এদিকেও কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তবে আপাতত এখনো পর্যন্ত যা পূর্বাভাস, তাতে ভয় পাওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না। পরবর্তীতে কি হয় না হয় এখনই বলা যাচ্ছে না, তো সতর্ক থাকা ভালো। এমনই লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটিতে একটি লাইক করবেন। আর পরবর্তীতে এমনই খবরগুলিকে সবার আগে দেখার জন্য সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকনটি আছে ওটাই ক্লিক করে অল অপশনটি অন করে নেবেন। খবরটাকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।